বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। চেষ্টা করি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে ভালো থাকি, এটা বিশ্বাস করার। কারণ সত্যি যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। আমি যদি আমার কষ্টগুলোর কথাই ভাবি তাহলে পড়বো পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষটা আমি নিজে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমার পাশের একটা মানুষের দিকে যদি তাকাই, তখন তার কষ্টগুলোকে যদি একটু খুঁজি, তখন একটা সময় আমি ঠিকই ফিল করব, না, আমি কষ্টে আছি, এটা যেমন মিথ্যে না, হ্যাঁ এটাও সত্য। আমার যে কঠিন কষ্টে থাকুক আর নাই থাকুক, ছোটোখাটো কষ্ট নিয়েও আমার পাশে মানুষটি থাকে, নয় কি? তো এই কষ্টের কথা বাদ দিয়ে লেট স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই দেখো কিছু অ্যাঙ্কর ডাল। এই ডালগুলোতে বেশ পোকা ধরে গেছিল। তো আমি ভালো করে সিদ্ধ করে ঝেড়ে পোকাগুলোকে বেছে সিদ্ধ করতে দিয়েছি। আর এই ডালে কিন্তু ভালোই প্রোটিন থাকে। আর ডালকে বলা হয় গরিবের মাংস। আর এই ডাল কিন্তু অত্যন্ত রেগুলার যদি খাওয়া যায় তাহলে কিন্তু এই ডাল বেশ স্বাস্থ্যের জন্যে ভালো। তারপর কী করলাম, সিদ্ধ করলাম এবং একটা তেলে রসুন, পেঁয়াজ কুচি এবং যা কিছু গুঁড়ো মশলা আছে মোটামুটি দিয়েছি। আর আমি আমার মতো করে দিয়েছি। আসলে রান্নায় এটা দিতে হবে, ওটা দিতে হবে, আমি কিন্তু এগুলোতে বিশ্বাসী না। আর এই দেখো দিয়ে দিলাম কিছু সবজি, আলু, কাঁকরোল। ঠিক আছে, এখানে আরও সবজিও দেওয়া যায়, বাট আমি এই দুটোই দিয়েছি। তবে খুব বেশি সবজি না দেওয়াটাই ভালো। আর এগুলোকে পটলও দিয়েছিলাম সাথে। এখন ওই সিদ্ধ করার ডালগুলো কিন্তু এরকমভাবে সিদ্ধ করেছি যে সিদ্ধ হয়েছে, বাট গলে যাবে না। ঠিক আছে, এটা কিন্তু সিদ্ধ করার সময় খুব ঠান্ডা মাথায় মনে রাখতে হবে। আর একটু আদা রসুন বাটাও দিতে হবে এটাতে, যেহেতু অ্যাঙ্কর ডাল একটু রিচ ভাব আসবে। আর এই দিয়ে দিলাম জিরা ফাঁকি, শুকনো খোলায় ভিজিয়ে রাখা যেই জিরা বা শাহি জিরা, যেটাই বলি না কেন, আর ধনেপাতা কুচি। এখন এটা একটু সময় ধরে ফুটতে দেব। আর কাঁচা লঙ্কা। এখানে আর একটা কথা বলে রাখি যে ডাল শেষ পর্যন্ত কতটুকু পানি থাকবে, এটা আসলে আমরা যে যেরকম খাই। ঠিক আছে, আমি এটা একটু ডাল তো বেশি ড্রাই করিনি। তো আপনারা যদি চান তো ড্রাই করে ফেলে নিতে পারেন। যদি রুটি, লুচি, হ্যাঁ এগুলো বা একটা সবজি বা নফল রোজা রাখার সময় যে ডিনার করেন, কিন্তু আমি গরম ভাতের সাথে খাবো লাঞ্চে, তাই আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, কেমন?